630 খ্রিস্টাব্দে তাবুক অভিযানের সিদ্ধান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাহায্যের হাত বাড়াতে বলেন। সাহাবীদের মধ্যে একজন তার সমস্ত সম্পদ দান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ বয়সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শুরু করেন। ব্যবসায়িক কাজ শেষ করে ইয়েমেন থেকে ফেরার পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সংবাদ পান। সঙ্গে সঙ্গেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক ও স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তার এই ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে উৎসাহ করেছে। এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কড়া নাড়েন। প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দেন। অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আপনি এখনো ঘুমাননি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যেদিন হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আমি বিছানায় শরীর লাগাইনি। প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় থাকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম বন্ধু। তার মেয়ে আয়েশার সঙ্গে বিয়ের ফলে তাদের দুজনের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম বিশ্বাসের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। হুনাইনের যুদ্ধে মুসলিম সেনাবাহিনী হুনাইন উপত্যকায় দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের আঘাতের সম্মুখীন হয়। অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। অনেকে ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন, যাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন এবং মুসলিম উম্মাহর নেতৃত্ব দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। সেই সময় তিনি অনেক প্রতিকূল পরিস্থিতি তিনি সফলতার সঙ্গে মোকাবেলা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম গ্রন্থাকারে পবিত্র কুরআন সংকলন করেন। 573 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্ম নেন। 13 হিজরিতে মাত্র 62 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বিবি আয়েশার ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।